তুমি বিশ্বাস করো দিদিমণি, সূর্যবাবু, সূর্যবাবু ওই আকাশের সূর্যের মতো পবিত্র। সে আমাকে, সে আমাকে বোনের মতো ভালোবাসে গো দিদিমণি। তুই তো বলেছিলিস সূর্যের জন্য তোর পেটের সন্তান। মিথ্যে কথা দিদিমণি, আমি টাকার জন্য, আমার মায়ের চিকিৎসা টাকার জন্য আমি ওই শয়তানদের কথাই কথা বলেছে। আমার এত বড় সর্বনাশ করতে পারলি না, নইলে এত বড় সর্বনাশ করতে পারলি যে সূর্যকে আমি আমার হৃদয় সিংহাসনে বসিয়েছিলাম। আজও সে দেবতাই আছে বলে তুমি ফিরে গেলে সূর্যবাবু ঠিক তোমাকে বেঁধে দেবে। কিন্তু কেমন করে তার কাছে যাবো, কি করে তার কাছে যাবো? সেদিন চোরের অপবাদ এসেছে, আমার হাজত না সেই চোর, সেই চোরের অপবাদটা ওই শয়তানদের সাজানো একটা নাটক। তাই সূর্যবাবু এখন জামিনে ছাড়া পেয়ে বাড়িতে আছে। তুই সত্যি কথা বলছিস? তুই পারবি আমাকে, আমাকে এখান থেকে মুক্ত করে আমাকে আমার সূর্যের কাছে নিয়ে গেলে? বললাম পারবি? তাহলে তো সারা জীবন ঋণী থাকবো রে, নয় নয় সারা জীবনই না। তুমি আমার কাছে ঋণী থাকবে না দিদিমণি। আমি তোমাকে এখান থেকে মুক্ত করে আমি যে মহাপাপের প্রায়শ্চিত্ত করবো গো দিদিমণি, মহাপাপের প্রায়শ্চিত্ত। এসো, এসো দিদিমণি, তুমি আমার সঙ্গে এসো। নরকে গিয়ে তোর পাপের প্রায়শ্চিত্ত করে হারামজাদি।